চলে এসেছি কুইক একটা আপডেট নিয়ে, যেখানে আমি বিটকয়েন অ্যান্ড ইথেরিয়ামের বিষয়ে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। এরপর কি হতে চলেছে সেই বিষয়ে আমি বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা ইম্পর্টেন্ট হবে, লাস্ট অবধি দেখবেন এবং দেখার পর ভালো লাগলে আপনারা জানেনই কি করতে হবে। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। তো ফার্স্টে আমরা যদি একটু S&P 500 ইন্ডেক্সকে বোঝার চেষ্টা করি, তাহলে এখানে কিন্তু এখনো অবধি এই যে বিয়ারিশ ডাইভারজেন্সটা তৈরি হয়েছিল, এখনো অবধি সেটা প্লে আউট করছে এবং অল টাইম হাই যেটা বা অল টাইম পয়েন্ট যেটা, সেটা এখনো ব্রেকআউট হয়নি। ইভেন আজকে দিনে দেখলে মার্কেট ওপেন হয়েছে, বাট সেখানেও যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু গ্যাপ ডাউন হয়েছে। এবার এখানে আমি বারবারই বলে আসছি, S&P 500 ইন্ডেক্সের সাথে বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেটের অতটাও এখন সাদৃশ্যতা নেই। তাও এই চার্টটা দেখি রাখার এটাই মেন কারণ যে মার্কেটে ক্যাপিটাল ফ্লোটা এখন একটু কম আছে। এবার মার্কেটে ক্যাপিটাল ফ্লো কম থাকলে সেটা যে মার্কেটই হোক না কেন, তার এফেক্ট কিন্তু সেম ভাবেই পড়ে। সো ওভারঅল আমাদের বোঝার পার্সপেক্টিভ থেকে S&P 500 ইন্ডেক্স এখন গুরুত্বপূর্ণ। এখানে যেহেতু একটা গ্যাপ ডাউন হয়েছে এবং রিসেন্ট যে কটা দিন আপনারা যদি দেখেন তাহলে সেখানে কিন্তু ডাউনফলই হয়েছে। সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু মার্কেটে সাময়িক সময়ের মন্দা চলছে এবং বিটকয়েনেও কিন্তু তার এফেক্ট পড়ছে। বিটকয়েনের প্রাইস যখন দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন। চলে এসেছি আমরা উইকলি চার্টে। উইকলি চার্টে যেমনটা বারবার বলে আসছি যে সুপার ট্রেন্ড কিন্তু এখনো আমাদের রিভার্সাল দেয়নি, বাট একটা যেটা মেন দেখার বিষয় সেটা হচ্ছে একটা বুলিশ ডাইভারজেন্স কিন্তু হয়েছে। সেই বুলিশ ডাইভারজেন্সের জন্য প্রাইস কিন্তু কিছুটা হলেও ওপরে টিকে আছে এবং এই রকমেরই কিছু একটা বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছিল 2022 সালে, যেখান থেকে আমরা কিন্তু পুরোপুরি একটা ফুল ফ্লেজেড বুল মার্কেট দেখতে পেয়েছিলাম। এবার সেই সময়টার সঙ্গে এখনকার সময়ের যদি 50-50 তুলনা করি তাহলে কিন্তু অনেকটাই বৈসাদৃশ্যতা আছে। মার্কেট সেই সময় প্রায় 70%-এর ওপরে পড়ে যাওয়ার পর কিন্তু সেই রিভাইভালটা মেরেছিল। এখন কিন্তু সেই রকম অবস্থা নেই। সো ওভারঅল ব্যাপার বলতে গেলে সেই একই, যে এই বুলিশ ডাইভারজেন্সের জন্য আমরা কিন্তু সাময়িক সময়ের স্বস্তি পাবো এবং সেই সাময়িক সময়টা 6 মাস থেকে 8 মাস অব্দি লাস্ট করতে পারে এবং এই সময়ের মধ্যে কিন্তু আমরা কোনো একটা ক্যান্ডেলের উইককে 55 বা $52,000 কাছাকাছি নেমে যেতে দেখবো। হ্যাঁ, বডির ক্লোজিং উইকলি চার্টে হয়তো বা $60,000 ওপরই পাবো, বাট ডেইলি চার্টের পার্সপেক্টিভ থেকে দেখলে সেটাই কিন্তু 52 বা 55-এ যদি টাচ করে যায়, অনেক অল্ড কয়েন কিন্তু আবার নতুন করে লো মারতে চলেছে। যাই হোক, ফিউচারের কথা ফিউচারে ভাবা যাবে। উইকলি চার্টটা দেখানোর বা প্রতিটা ভিডিওতে কভার করার এটাই মানে যে একটা বুলিশ ডাইভারজেন্সের কারণে কিন্তু পুরোপুরি মার্কেটটা এখন টিকে আছে এবং সাময়িক স্বস্তি দিচ্ছে। দেখা যাক এরপর কি হয় না হয়। এবার যদি আমরা 3 ডেজের চার্টেও চলে আসি তাহলে কিন্তু কোনো রকম বিশেষ ইমপ্রুভমেন্ট আমাদের চোখে পড়বে না। প্রিভিয়াস ডেতে আমি একটা দাগ এঁকেছিলাম যেটা রেজিস্ট্যান্স আকারে আপনাদেরকে বলেছিলাম। সেই দাগ থেকে কিন্তু আপনি দেখুন একটু বিটকয়েনের প্রাইসে প্লামেট এসছে এবং সেই রেজিস্ট্যান্সটা $66,600 থেকে $700 কাছাকাছি। সো বিটকয়েন কিন্তু প্রপারলি এখন $67,000 উপরে উঠে আসতে পারেনি। ইভেন $67,000 উপরে যদি কোনোভাবে উঠে আসে তাহলে কিন্তু মোটামুটি $70,000 কাছাকাছি আরো একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং আমি যা মনে করছি বিটকয়েনের জন্য এত তাড়াতাড়ি এই রেজিস্ট্যান্স দুটোকে টপকানো পসিবল হবে না। এ বাদে 3 ডেজের চার্ট দেখে এখন বিশেষ কিছু বলা পসিবল নয়। সো চলুন ডেলি চার্টে চলে যাই। ডেলি চার্টে চলে এসেছি এবং প্রিভিয়াস ডে অর্থাৎ প্রিভিয়াস যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে যে অ্যানালিসিসটা করেছিলাম সেটা দেখুন অক্ষরে অক্ষরে ফলছে। সেখানে আমি ক্লিয়ারলি জানিয়েছিলাম এই যে বুলিশ ডাইভারজেন্সটা তৈরি হয়েছে সেটা কিন্তু এখনো লং লাস্ট করবে এবং যতক্ষণ না RSI এর এই অসিলেশন মোটামুটি এই যে ট্রেন্ড লাইন সেটাকে ব্রেকডাউন না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু বুলিশ ডাইভারজেন্স কার্যকর থাকবে। এবং তখন আমি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিলাম এইরকম কিছু একটা এঁকে যে বিটকয়েনের প্রাইস কিন্তু নেক্সট কাপল অফ ডেজ সামান্য হলেও বাড়বে, অর্থাৎ সামান্য হলেও ইনক্লাইনেশন মুভমেন্ট দেখাবে এবং সেটাই কিন্তু হয়েছে। এরপর কি হতে পারে সেটা জানার জন্য আমরা যদি একটু রেজিস্ট্যান্সটাকে বোঝার চেষ্টা করি, দেখুন $66,000 কাছাকাছি কিন্তু আমরা দুবার টাচ করেছি এবং সেখান থেকে ব্রেকডাউন পেয়েছি, যেটা 3 ডেজের চার্টে আপনারা দেখলেন। তো মোটামুটি এখন যে সাপোর্টটা মেন সাপোর্ট হিসেবে অ্যাক্ট করার মতো সেটা হচ্ছে এই $62,800 আশপাশে যে সাপোর্টটা আছে। সো আমি মনে করছি 1 ডে চার্ট দেখে অন্তত যে বিটকয়েনের প্রাইসে এই যে ফলটা হচ্ছে সেটা $62,800 থেকে $63,000 অব্দি ইজিলি হতে পারে এবং সেই জিনিসটাকে আরো পোক্তা করতে আমরা 4 আওয়ারের চার্টে চলে যাব। চলে এসেছি আমরা 4 আওয়ারের চার্টে। অ্যাসেন্ডিং চ্যানেল, এটা আমি গত ভিডিওতেই দেখিয়েছিলাম এবং যারা টেলিগ্রাম মেম্বার তাদেরকে আমি এরকম কিছু একটা ড্র করেও দেখিয়ে দিয়েছিলাম যে এইভাবে বিটকয়েনের মুভমেন্ট হতে পারে। সেটাই কিন্তু হয়েছে। একবার এই ট্রেন্ড লাইন থেকে ব্রেকআউট দেওয়ার পসিবিলিটি তৈরি হয়েছিল, বাট প্রাইস কিন্তু সেই $66,600 আশেপাশেই ক্লোজিং দেওয়ার পর আবার এই অ্যাসেন্ডিং চ্যানেলের মধ্যে চলে এসেছে। এবার যখন আমি ভিডিও বানাচ্ছি তখন কিন্তু বিটকয়েনের প্রাইসে মারাত্মক আমরা একটা ফল দেখতে পাচ্ছি এবং এই অ্যাসেন্ডিং চ্যানেল যদি ব্রেকডাউন না করে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ভেরিয়েবল সাপোর্টটা আছে সেটা মোটামুটি এই $63,000 আশেপাশে কিন্তু আছে। এবার এই অ্যাসেন্ডিং চ্যানেলের মধ্যে এইভাবে প্রাইস যে বারবার ওঠানামা করছে এই জিনিসটা ভালো না খারাপ সেই বিষয়ে বোঝানোর চেষ্টা করলে দেখুন অ্যাসেন্ডিং চ্যানেলের মধ্যে পড়ে আছে এবং সেই অনুযায়ী প্রাইস যখন ভেরিয়েবল তখন বুঝে নিতে
নিতে হবে যে প্রাইস কিন্তু ইনক্লাইন্ড মুভমেন্টেই আছে, অর্থাৎ বিটকয়েনের প্রাইস সামান্য হলেও বাড়ছে। এবার প্রাইস যখন বাড়ে তখন কিন্তু সেটা একধারসে বাড়ে না, কারণ বারবার আপনারা দেখতে পেয়েছেন প্রাইস বেড়েছে, সামান্য কিন্তু পুলব্যাক হয়েছে, তারপর সেখানে লিকুইডেশন এসছে, সেটাকে সংগ্রহ করে তারপর আবার আপসাইডে হয়েছে। তো সেই ব্যাপারে দেখতে গেলে বা সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গেলে এখনো কিন্তু আমাদের চান্স আছে মোটামুটি $63,000 আশেপাশ থেকে আবারও কিন্তু একটা বাউন্স করার। তা বাদেও আপনারা যদি একটু আরএসআই এর দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু এটা ওভারবট রিজিয়নের কাছাকাছি চলে গেছে। সো ওভারবট রিজিয়নের কাছাকাছি চলে গেলে মোটামুটি টেকনিক্যালিটি অনুযায়ী প্রাইসের ফলটা বাধ্যতামূলক হয়ে যায়, এবং এটা কিন্তু একটা হেলদি ফল আকারেই আমরা এখন অবধি মনে করছি, কারণ এই যে ফলটা সেটা কিন্তু বিটকয়েনের প্রাইসকে প্রপারলি রিসেট করতে সাহায্য করে। এবার এখানে আরো একটা পসিবিলিটি দাঁড়ায়, যেমনটা ভিডিওর ফার্স্টেই বলেছি, S&P 500 এখন ওপেন হওয়া মাত্র কিন্তু গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে, এবং পরে যদি যায় তাহলে বুঝতে হবে মার্কেটে অতটাও ভলিউম আসছে না, অর্থাৎ ক্যাপিটাল মার্কেটে ভলিউম ইনফ্লো কমে গেছে। সেই অনুপাতে দেখতে গেলে বা আজকে ফ্রাইডে যদি S&P 500 আরো খানিকটা পড়ে যায় তাহলে কিন্তু বিটকয়েন এই যে অ্যাসেন্ডিং চ্যানেলের ভ্যারিয়েবল সাপোর্ট গুলো আছে সেটাকে ব্রেক করে যেতে পারে, এবং সেক্ষেত্রে আপনারা ভালো মতোই বুঝতে পারছেন যে নেক্সট সাপোর্ট বিটকয়েনের জন্য $63,000 প্রপার, অর্থাৎ প্রপার $63,000 কাছাকাছি আছে। যাই হোক, যতক্ষণ $63,700 উপরে প্রাইস আছে ততক্ষণ ভয় পাওয়ার কিছুটি নেই। সাপোর্ট যদি প্রপারলি টিকে যায়, অর্থাৎ এই পার্টিকুলার জায়গার সাপোর্টটা যদি প্রপারলি টিকে যায় তাহলে এখান থেকে কিন্তু আমরা আবার একটা বাউন্স ব্যাক দেখতে পাবো। আর যদি না টেকে বাই এনি চান্স তাহলে বিটকয়েনের প্রাইসকে আমরা মোটামুটি প্রপার $63,000 সাপোর্টের কাছাকাছি চলে আসতে দেখতে পেতে পারি। এবার এই জিনিসগুলোর পেছনেও কিছু কিছু যুক্তি আছে। লিকুইডেশন হিট ম্যাপে যদি আমরা প্রপারলি চলে যাই, এখানে দেখতেই পাচ্ছেন ওপরের সাইডে বেশ কিছু লিকুইডিটি আছে, এটা কিন্তু উইকলি লিকুইডেশন হিট ম্যাপে ডাটা দেখাচ্ছি। এবার এই ওপরের দিকে ডাটাটা আমি ছেড়ে দিলাম, তলার দিকে আমরা যদি দেখি তাহলে মোটামুটি $64,000 কাছাকাছি কিছু লিকুইডিটি ছিল, যেটা অলরেডি ভিডিও যখন বানাচ্ছি তখন ওয়াইপড আউট হয়ে গেছে। এর নিচে $63,600 কাছাকাছি কিছু লিকুইডিটি আছে, যে প্রাইস লেভেলটা কিন্তু মোটামুটি এই জায়গায় দাঁড়াচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইনের ভেরিয়েবল সাপোর্টটা। সো এই অবধি প্রাইস নামার পর, অর্থাৎ প্রপারলি বিটকয়েনের প্রাইস রিসেট হওয়ার পর কিন্তু একটা চান্স থাকছে আবারও একবার বাউন্স ব্যাক করার, এবং তখন আমরা $67,000 কাছাকাছি যে লিকুইডেশন লেভেলগুলো আসছে সেগুলোকে ওয়াইপড আউট হতে দেখতে পাবো। সো বিটকয়েন ক্লিয়ার। এবার আমরা যদি একটু ইথেরিয়ামে চলে যাই তাহলে আপনারা 3 ডেজের চার্ট ওপেন আছে, দেখতেই পাচ্ছেন যে প্রপারলি ডাব্লু প্যাটার্নের কিন্তু এখনো রিটেস্টিং কমপ্লিট হয়নি। তা সত্ত্বেও প্রাইস কিন্তু প্রায় $1,960 কাছাকাছি একবার পৌঁছে গেছিল। এখন যদি বিটকয়েনের পার্সপেক্টিভে ইথেরিয়ামকে দেখেন, বিটকয়েন পড়ছে, ইথেরিয়ামও পড়বে, সেটাই স্বাভাবিক, বাট $1,840 কাছাকাছি কিন্তু ইথেরিয়াম একটা সাপোর্ট পাবে। যদিও এই সাপোর্টটা টিকবে কি না সেটা ওয়ান ডে চার্টে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। চলে এসেছি আমরা ডেলি চার্টে। এবার আপনারা বুঝতে পারছেন কিনা আমি বলতে পারবো না, এখানে দেখুন একটা বিয়ারিশ ডাইভারজেন্স টাইপের তৈরি হচ্ছে। আরএসআই এর মুখটা তলার দিকে নেমে গেছে, প্রাইসের মুখটা কিন্তু আপসাইডে। সো বুঝতেই পারছেন হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স যেহেতু তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে ইথেরিয়ামের প্রাইস আবারও একবার $1,820 নিচে ইজিলি নেমে যাওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে, সেটা কিন্তু নজরআন্দাজ করা যাবে না। এবং এই জন্যই আমি একটু টেলিগ্রাম চ্যানেলে চলে যাব। টেলিগ্রাম চ্যানেলে একটা আপডেট দিয়ে গতকাল আমি জানিয়েছিলাম যে 1 আওয়ারের চার্টে বুলিশ ফ্ল্যাগ ব্রেকআউট হচ্ছে বা ইন প্রোগ্রেস আছে। তো এটা কিন্তু অলরেডি ক্যান্সেল আউট হয়ে গেছে। সো এই চার্টটা দেখে যারা যারা ট্রেড নেবেন ভাবছিলেন তারা কিন্তু আর নেবেন না। সিম্পলি বললে 1 আওয়ারের চার্টে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট অকার্যকরী হয়ে গেছে এবং চার্টটা ইনভ্যালিডেট হয়ে গেছে। সো ইথেরিয়ামে যারা ট্রেড নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তাদেরকে বলবো আবারও খানিকটা অপেক্ষা করে যান, কারণ এইরকম যখন একটা বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হচ্ছে তখন ইথেরিয়ামকে আরেকটু তলায় আমরা পেতে পারবো, এবং তখন যদি আমরা নিই আরেকটু তলায় বলতে $1,820-$1,25 কাছাকাছি ইজিলি আমার মনে হয় ইথেরিয়ামকে পেয়ে যাবো। তখন যদি আমরা নিই তখন ইজিলি প্রায় 2050 কি তার উপরে চেস করা পসিবল হবে, সেক্ষেত্রে প্রফিটটা আমাদের বেশি আসবে। সো ওয়েট অ্যান্ড ওয়াচ। এবার যদি একটু অল্ট কয়েনগুলোর প্রসঙ্গে আসি তাহলে বিটকয়েনের ডমিনেন্স খুলে নিয়েছি। বিটকয়েনের ডমিনেন্স কিছুটা বাড়ছিল, বাট অল্ট কয়েনগুলো কিন্তু খুব একটা যে ভালো বা আহামরি পারফর্ম করছে সেটা কিন্তু নয়, এবং বিটকয়েনের ডমিনেন্স যখন ভিডিও বানাচ্ছি বেশ কিছুটা প্লামেট হওয়া আরম্ভ করেছে। সো বুঝতেই পারছেন হিসেব মতো কিছু কিছু অল্ট কয়েন পারফর্ম করার কথা, বাট যেমনটা বললাম ভিডিওর স্টার্টিংয়ে, মার্কেটে যখন ভলিউমের অভাব থাকে তখন এই সমস্ত টেকনিক্যালিটি গুলো খাটে না। সো অল্ট কয়েনগুলো বাড়বে বা বাড়তে পারে বিটকয়েনের ডমিনেন্স পড়ে যাচ্ছে বলে, এই ধারণাটা এখন আর অতটাও কার্যকরী হবে না বলে আমি মনে করছি। সো বিটকয়েনের ব্যাপারে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন, ইথেরিয়ামের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেলেন, এবং ওভারঅল অল্ট কয়েনগুলোর ব্যাপারে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। ভিডিওটা শেষ করবো, বাট তার আগে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে রাখতে চাই। আপনারা যারা কোশ্চেন করছেন সেই সমস্ত কোশ্চেনগুলো পিক করে আমরা একটা রিপ্লাই দিচ্ছি। সেই রকমই একটা কোশ্চেন এসেছিল, ডিক্সি কয়েন নিয়ে ট্রেড নিয়ে ফেসে গেছিলেন, সেই ডিক্সি কয়েনের আজ দেখুন কি অবস্থা। আমি যতটা মনে করতে পারছি
মোটামুটি আপনি কোশ্চেনটা করেছিলেন 17 থেকে 18 জুলাই এবং তখন বলেছিলাম যে দেখুন যখন কোনো কয়েন বাড়ে সেটা কতদূর বাড়বে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। সো হাইপের মুহূর্তে বসে কোনো রকম ট্রেড নেবেন না, ম্যাক্সিমাম চান্স থাকে লস হয়ে যাওয়ার। এবং সেক্ষেত্রে আমি রেকমেন্ড করেছিলাম দেখুন কয়েনটা সামান্য প্রফিট নিয়ে সেল করে দিন। এবং আমার যতটা মনে পড়ছে যে সেই সময় $37 কি $30 আশেপাশে আপনি ট্রেডটা নিয়েছিলেন এবং বলেছিলাম $35 আর $40 আশেপাশে আপনি ফুল সেল করে বেরিয়ে যান। তো আশা করি আপনি সেটা করেছেন। যদি না করে থাকেন তাহলে কয়েনটা ফিনিশ হয়ে গেছে এবং ডিক্সি কয়েন এরপর পুরো জিরো হয়ে যাবে। সো এই কয়েনটাও কিন্তু যারা রিটেলার তাদের টাকা আত্মসাৎ করানোর জন্য বানানো হয়েছিল এবং কয়েনটার অবস্থা থেকে আশা করি আপনারা বুঝতেই পারছেন। এবং ডিক্সি কয়েনটা দেখানোর মাধ্যমে এটাই বলতে চাইছি যে আমাদের সাথে যদি আপনারা জুড়ে চলেন, যেভাবে উপদেশ দিই সেগুলো যদি আপনারা মেনে চলেন, আশা করি আপনারা উপকৃত হবেন। এবং সেই জন্যই অনেক রিসার্চ করার পর আমরা কোনো ভিডিও পাবলিশ করে থাকি। সো সাপোর্ট আস অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল। আর আজকের ভিডিওটা এই অবধি দেখে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টেপে দিন। আর কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। নেক্সট ভিডিওতে সেইরকমই কিছু কমেন্ট পিক করে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো আজকের মতো এই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।